শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে ৫টা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই প্রথম বোধহয় ভিন্ন আঙ্গিকে ২-৩টি ছাত্র সংগঠন পূর্ণাঙ্গ প্যানেল দিচ্ছে, অর্থাৎ ছাত্র সংগঠন হিসেবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বাকিরা কিন্তু নানা রকম কেউ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, কেউ জুলাই চেতনার আলোকে, বৈষম্য বিরোধী চেতনার আলোকে, এরকম যে সমস্ত নাম আসছে প্রতিদ্বন্দ্বিতায়, এমনকি স্বতন্ত্র আছে। আগে ডাকসু নির্বাচন যেটা প্রচলিতভাবে যে ছাত্র সংগঠনগুলি, মনে করেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারপরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বা বাসদ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্র দল, তারপরে ছাত্র ইউনিয়ন, এরকম নানান ছাত্র সংগঠনের ব্যানারে হইতো। কিন্তু এবারের ধরনটা একদম পাল্টে গেছে। সেই নতুন ধরন বা নতুন একটা আঙ্গিকে কিন্তু এবার নির্বাচনটা হচ্ছে, যেখানে অন্যতম একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, যেটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন, সেই সংগঠনের অস্তিত্ব এখন আর নেই। তাদেরকে বাদ দিয়েই ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মোড়কে নির্বাচনটা হচ্ছে। তাতে 5টা প্যানেলের কথা বলা হচ্ছে। উমামা ফাতেমা, সে একদমই স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটা প্যানেল দিয়েছে। আর সংগঠন হিসেবে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, বাকিদের ওই প্রচলিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট বা সহযোগী এমন কোনো ছাত্র সংগঠন নেই। খবরে বলা হচ্ছে যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের স্বতন্ত্র এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলো প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। তবে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারণা এখনো শুরু হয়নি। 26শে আগস্ট বিকেল 4টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 25শে আগস্টের মধ্যে। ভোটের দিন 9 সেপ্টেম্বর 24 ঘন্টা আগ পর্যন্ত প্রচার করা যাবে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের 3য় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেন প্রার্থীরা। বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষে বিকেল এক ব্রিফিংয়ে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের 28টি পদে মোট 509টি মনোনয়নপত্র জমা পড়েছে। যদিও বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীরা 658টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই হিসেবে 149টি মনোনয়নপত্র আর জমা পড়েনি। অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর শীর্ষ 3 পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে 5টা প্যানেলের মধ্যে। এগুলো হচ্ছে ছাত্রদল, খেয়াল করেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ছাত্র সংসদ, এটা কিন্তু প্রচলিত কোনো ছাত্র সংগঠন না, এটা নতুনভাবে অর্গানাইজড হয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, এটাও একটা নতুন একটা জোট, বিভিন্ন চিন্তার যারা তারা একত্রিত হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এগুলি হলো নন পার্টিজান প্যানেল এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, কারণ এসব প্যানেলের কম বেশি নিজস্ব ভোট রয়েছে। এছাড়া বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের অনেক পরিচিত মুখ এসব প্যানেলে রয়েছে। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18টি হল সংসদে 234টি পদের জন্য 1427টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে 1109টি মনোনয়নপত্র জমা হয়েছে, বাকি 318টি জমা পড়েনি। গতকাল প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। আচ্ছা, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, অর্থাৎ একটা জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অপরাজেয় 71, অদম্য 24, বামপন্থী 3 সংগঠনের যৌথ অপরাজেয় 71, অদম্য 24, 71 এবং 24কে মিলায় তারা বামপন্থী 3 ছাত্র সংগঠন যৌথ প্যানেল দিয়েছে। এর আগে প্যানেল ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ, বামপন্থী 7 সংগঠনের যৌথ প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ইসলামী ছাত্র শিবির, ডিইউ ফার্স্ট অর্থাৎ মাহিন সরকারের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ ছাত্র অধিকার পরিষদ,
ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সম্মিলিত ছাত্র ঐক্য। প্যানেল ছাড়াও অনেকে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। জুলিয়াস সিজার তালুকদার নিয়ে ক্যাম্পাসে আলোচনা আছে, কারণ তিনি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন। বিভিন্ন পক্ষ তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি তুললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার প্রার্থিতা বহাল রেখেছেন। জুলিয়াস সিজার, যাই হোক, এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সানজিদা আহমেদ তন্বী, যার মানে সেই রক্তাক্ত মুখ, মানে মানে ভীত সন্ত্রস্ত হয়ে, মানে ছাত্রলীগের হামলার শিকার হয়ে যে নিজের প্রাণ রক্ষার জন্য যাচ্ছে, তার এই ছবিটা একটা ভয়ঙ্করভাবে দেশে এবং বিদেশে আলোড়ন তৈরি হয়েছিল। তার সম্মানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি ডাকসুর গবেষণা এবং প্রকাশনা সম্পাদক পদে। এবং তার এই সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়ে নিজেদের প্যানেলের এই পদে প্রার্থী রাখেননি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, বামপন্থী 3 সংগঠন, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন সানজিদা। তার রক্তাক্ত ছবি অভ্যুত্থানের অন্যতম আইকনিক ছবি হিসেবে পরিচিতি পেয়েছে। যাই হোক, এখানে বেশ একটা আদর্শিক ব্যাপার আছে। এই যে মানে তন্বীর প্রতি যে একটা সম্মান, ভালোবাসা, এটা দেখানো, এটাই হচ্ছে একটা মূল্যবোধ তৈরি হয়েছে। এখন সব মিলায় একটা আমার যেটা মানে শঙ্কা, যে এই ডাকসু নির্বাচনকে নিয়ে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কিন্তু তুলনা হবে যে লাস্ট যেই ডাকসু নির্বাচনটা নুরুল হক নূর ভিপি হয়েছিল, সেটাকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের যে ন্যাক্কারজনক জঘন্য রাজনীতি, এবং তার পরবর্তী সময় নূর ভিপি অবস্থায় তাকে মারধর করা, মানে ডাকসু ভবনের ভেতরে লাইট বন্ধ করে তাকে পেটানো, তা নিয়ে তদন্ত কমিটি হবার পরও সেই তদন্ত কমিটি অনুযায়ী কোনো অ্যাকশন না নেওয়া, ছাত্রলীগের দৌরাত্ম, বা ভিপি নুরুল হক নূর কোনো হলে যেতে পারেননি, এমন যে একটা ভয়ঙ্কর বিশ্রী পরিবেশ, সেই পরিবেশের থেকে উত্তরণ ঘটাতে পারবে কিনা, এটাই কিন্তু চ্যালেঞ্জ। কে জিতলো, আমার যেটা ধারণা যে এককভাবে কেউ জিতবে না, মিক্সড একটা হয়তো মানে যার যার ক্যারিশমা, মুখ দেখে, তার পরিচিতি দেখে শিক্ষার্থীরা ভোট দেবেন। অর্থাৎ দলগতভাবে কেউ জিতে আসবে যে ছাত্র শিবির জিতবেই, ছাত্র দল জিতবেই পুরো প্যানেল নিয়ে, এমনটা হবে না। তো যারাই জিতুক না কেন, পরবর্তী সময় এই প্যানেল যাতে কাজ করতে পারে, ডাকসুর ঐতিহ্য যাতে ফিরে আনতে পারে, ডাকসুর মতন যাতে কাজ করতে পারে, শিক্ষার্থীদের পক্ষে যাতে কাজ করতে পারে, অর্থাৎ ডাকসু যেন হারানো ঐতিহ্য যদি ফিরে পায়, যদি অপ্রীতিকর এবং নষ্ট রাজনীতি যাতে জন্ম না হয়। এই তন্বীকে যেভাবে সম্মান জানিয়ে সবাই প্রত্যাহার করলো তাদের প্রার্থিতা, এই ধরনের সানজিদা আহমেদ তন্বী এই রকম একটা সৌহার্দ্য, গণতান্ত্রিক মন মানসিকতা, তার স্ফুরণ যদি ঘটে ডাকসু নির্বাচনে, তার প্রভাবও কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে। ডাকসু নির্বাচন যদি ভালো হয়, জাতীয় নির্বাচন ভালো হবে। ডাকসু নির্বাচন খারাপ হলে জাতীয় নির্বাচন খারাপ হবে। আপনাদেরকে বলে রাখলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।